কি ভাবতেছেন এত বড় ইঞ্জিনিয়ার আমাদের সামনে চলে আসছে? আরে ভাই চলেন না দেখি তার ঘরটা সে কিভাবে বানাইছে। তবে যদি ইঞ্জিনিয়ার ফিনিকে থাকে তাহলে তো ঘর বাড়ির স্টাইল এরকমই হবে। আর এ বেড়ায় সবসময় ঠিক এরকম পিনিক দিয়াই এই বাড়িগুলো বানাইছে, বুঝাই যাচ্ছে বাড়ি অনেক মজবুত। তবে হ্যাঁ বন্ধুরা, প্রথমে কথা দিচ্ছি সামনে আরো দু একজনের ইঞ্জিনিয়ারিং আপনাদের দেখাবো। এই ইঞ্জিনিয়ারিং আবার ওইটা না যেটা ভাবতেছেন। আসলে একটা মাল রে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলের ধামাকা টাইপের মজার আরো একটি বিনোদনের পর্ব নিয়ে, যা দেখে আপনি চাইলেও আপনার হাসিকে আটকে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি এখনই শুরু করি। রুকো যারা, সবার করো। আরে না না ভাই, চিন্তা করেন না, বেড়ায় অ্যাক্সিডেন্ট করবো না। তবে হ্যাঁ, এখানেই টেকনোলজি ইঞ্জিনিয়ারিং আছে। দেখেন কাহিনীটা কি হয়েছে। তবে যাই বললেন না কেন ভাই, এই ইঞ্জিনিয়ারিং করার ক্ষেত্রে কিন্তু কলিজা থাকা লাগে। এই পোলার কিন্তু পুরো শরীরটাই কলিজা। উপরে আল্লাহ নিচে জমিন, কথা সত্য। চলেন না ইঞ্জিনিয়ারিং এর মাঝখানে একটু ফানি কিছু মোমেন্ট দেখে আসি, যেগুলো দেখলে আপনার হাসি লাগবে। Look at this. তবে বিদেশি এই বইনের বুদ্ধিটা দেখে অনেক ভালো লাগছে। নিশ্চয়ই তাপমাত্রা হেভি ডিগ্রি সেলসিয়াস আছে, যার কারণে হেয়ার স্টাইল এভাবে রডের মাধ্যমে করে দিচ্ছে। তবে হ্যাঁ, এরকম ধরনের যদি তাপমাত্রা থেকে থাকে তাহলে আপনি কি কি ধরনের ক্ষতির সম্মুখীন হইতে পারেন এই যে একটু দেখে নেন। এই সিচুয়েশনে এই ভাইজানের মতো করে বসলে আপনার পিছনের চামড়াটা কিন্তু উঠে যাইব।我操！I am 多巴。তবে বন্ধুরা, আমার কালেকশনে 80 দশক 90 দশকের কিছু জিনিসপত্র পেয়েছি, যেগুলো আপনারা দেখলেও ভালো লাগবে আশা করি। তবে হ্যাঁ, এগুলো ঐতিহাসিক বিষয়, যেগুলো বর্তমান যুগে হয়তোবা প্লাস্টিকের করে পাওয়া যাচ্ছে রাস্তাঘাটে, অরিজিনালটা কিন্তু আর পাওয়া যাচ্ছে না। তবে দেখেন, আশা করি ভালো লাগবে। কত ছবি এঁকেছি আমি, দূর হতে তোমারে দেখেছি। কিরে বোন, আমি একটা জিনিস বুঝি না, তুই সব সময় এতগুলারে লইয়া কান্দে যে উঠোস, আমাদের কি আফসোস লাগে না? হ্যাঁ, যে আমাদের বউরা এভাবে পারবো কিনা? তবে একটা বিষয় চিন্তার, তুই যে অনেক শক্তিশালী এটা সবাইরে দেখানোর দরকারটা কি ক? চলেন বন্ধু, এতদিন তো বেডিগো হিসাব নিকাশ দেখছি, তবে আজকে এই বেডার হিসাব নিকাশ দেখলে আশা করি আপনি বুঝতে পারবেন যে এই বেডায় কোন ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে পড়াশোনা করে আইছে। এই যে 900 আর এই যে 900, এই এক গুতায় যোগ দিয়া হইব 750। গ্যারান্টি দেন এবার। এনে কত 10 গুতা দিছে না? তাহলে আমার থেকে 2 গুতার হাফ গুতা পাইবো। না না ওমা, ওই যে ওই খেলাও নিছে। ধর হালা করে হালা, জীবনে কোনোদিন কি স্পর্শ ফাস নাই যে এমনি চাইটা চুটা খাইতে হইব? ধন্যির বউ, তুই তো একটা বিয়া করে লাইলে ফারস ডাইরেক্ট হেগলাই ছাড়তে পারবি। ধর মিয়া, অন্য কিছু ভাবতেছেন কে? বুঝাইতে চাইলাম যে হাতটা এগুলো ছাড়তে পারবো। তবে আমার মনে হয় এটাকে ভালোবাসা বলে।
দেখেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বুদ্ধি কারে কয়। এইভাবে কোনোদিন ডিম সোলার চিন্তা করছিলেন নি? যদি চিন্তা না করে থাকেন তাহলে এই ভাইয়ের বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। তবে যেমনে বৈশা করতেছে মনে হয় যে দু একটা ডিম উপর দিয়া ঢুইকা নিচে দিয়া বাইরে হয়ে যাইব, লক্ষণটাই কয়। ভাই এতক্ষণ তো বেডিগো হাঁচি দেওয়ার স্টাইল দেখলেন, এবার প্যাডাগো একটু দেখেন। गजब बेइज्जती है। কখনোই উনি ইন্টারনেট বন্ধের ব্যাপারে কোনো নির্দেশনা দেননি। ইন্টারনেট বন্ধ হয়নি, বরং আরো ইন্টারনেট চালু করা হয়েছে। ভাই আমার কথা হচ্ছে ওগুলা না, ইন্টারনেট চলুক আর বন্ধ হোক, আরো বেশি চালু করে দেখ, এটা বিষয় না। বিষয় হচ্ছে ওনারা তো অনেক বেশি উচ্চ ডিগ্রিধারী ব্যক্তি, তারা এরকম ধরনের কথাগুলো কেমনে কয়? একটুকু কি লজ্জা লাগে না? ইসে প্রেমের তালা দেখতে বালা রাইখো গোপনে। নির্ঘাত এগুলো আমার বন্ধুর কফিলার ফুলাফাইন হালাই করে হালাহে সৌদিতে যায় এগো নিশ্চয়ই এই গানগুলা শুনাইছে আর শিখাইছে, আর ড্যান্স কেমনে দিতে হইব এগুলা শিখাইছে। তার কারণে দেখছেন নি কফিলের ফুলাগুলা কেমনে নাচতেছে। এই দুধের ব্যাগ লাগবে, দুধের ব্যাগ। কি বন্ধুরা কি ভাবতেছেন এইটা আবার কি ধরনের ব্যাগ হইব? আসলে প্রথমেও আমি ভিডিওটা দেখার পরে খুব কনফিউজে ছিলাম, খুব আগ্রহ সহিত দেখতেছিলাম, কিন্তু পরে এই ব্যাগটা দেখার পরে ঠিক আপনার মতো করে আস্তাগফিরুল্লাহ আমিও পড়ছি। এলেন আপা। যাক, মাঝখান দিয়া আরো একটা ইঞ্জিনিয়ারিং কল আপনাকে দেখাইতেছি। জানি না কোন এলাকার এই কল, তবে যে এলাকারই হোক না কেন, যে বেটায় বানাক না কেন, হে বেটায় পাক্কা ইঞ্জিনিয়ার, বুঝাই যাচ্ছে। কি বলবো, যাই হোক। তবে এতক্ষণ ইঞ্জিনিয়ারিং সিচুয়েশন দেখলো ভাবতেছেন যে এই ওয়াশরুমের এগুলোতে কি দেখাবো, নতুন করে ইঞ্জিনিয়ারিং? আরে না ভাই, নতুন করে ইঞ্জিনিয়ারিং না। তবে যে ভাই এই কথাটা লেখা দিয়ে রাখছে হে ভাই কিন্তু মাল একখান, মনে হয় ডুয়েট থেকে পড়াশোনা করে বাইর হইছে। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। হায় হায়, পিছনের এই বেডিটা মনে মনে চিন্তা করতেছে যে আল্লাহ তুমি জানো আর বাচ্চা ফিরতে পারবো কিনা এই বেডার হাত থেকে। তোমার কাছে বিচার দিলাম। ভাই বুঝলাম না তোমরা হেদিক ওদিক তাকাইতেছো কে? কি বসে রয়েছে এটা দেখছো নি? এই জিনিস বাংলাদেশে আইলো কই থেকে, তাও আবার স্কুলে? পোলাপানরা বুঝতেছে না কি শুরু করলো। আমিও তো তাই কই। কি ও ভাইজানরা মনে মনে গালিগালাজ করতেছেন নাকি যে আজকে কি ইঞ্জিনিয়ারিং দেখানো শুরু করছে? তবে ভাই ইঞ্জিনিয়ারিং দেখায় যাই করে, ফ্যানটা পছন্দ হয়েছে কিনা চিন্তা করেন। তবে এই ফ্যান ডিজাইনটা দেখাই দিলে গুলিস্তানে আপনি 300 টাকা দিয়ে অবশ্যই পেয়ে যাবেন। হ্যাঁ ভাই, রমজান মাস তো শুরু হয়েছে, তবে এই ভাইজান মসজিদে ঢুকার আগ দিয়া তার কি বুদ্ধি কাজে লাগাইতেছে হেডা চিন্তা করেন। আপনারাও এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন যদি মনে করেন যে তারাবির নামাজ পড়তে গেলে জুতা চুরি হয়ে যাইব। না না ভাই, হাইসেন না। আমার কিছু কিছু আফাজানরা এখনো ঠিক এইভাবে গোসল করতেছে, বিকজ তাদের নাকি খুব বেশি ঠান্ডা লাগতেছে। তবে বন্ধুরা শেষের দিকে প্রায় চলে এসেছি, কিন্তু তার আগেও একটা কারিশমা আপনাদের দেখাই দিয়ে দিতেছি। এই যে এতটুকু একটা ফোলা কি আজব একটা দাড়িপাল্লা লয়ে দাঁড়াইছে না? ভাই এটা দেখার পরে আমিও মনে মনে চিন্তা করতেছি যে এ ব্যাটারে কোথাও ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় আর ফাঁস করণ লাগবো না, বেড়ায় গেলে অটো ফাঁস হয়ে যাবো, কারণ এর কারিশমাতেই এই দাড়িপাল্লা চলতেছে। আর শেষ করার আগে অথবা আমি বিদায় নেওয়ার আগে আপনাদের আজব এক মিউজিক শোনাই দিয়ে যাচ্ছি, যে মিউজিক শোনার পরে আপনারা মনে মনে চিন্তা করবেন যে আমাদের বাংলাদেশে ডিজে মেশিন আর কেনার দরকার কি, এদেরকে নিয়ে ডিজে পার্টিতে দাঁড় করে দিলেই কিন্তু হ্যাভি ভাবে হয়। তবে ভাইজানের মুখে তৈরি মিউজিকটা কেমন লাগতেছে সেটা অবশ্যই একটু কষ্ট করে কমেন্টসে জানাই দিয়ে যাবেন। আজকের মতো আমি বিদায় নিয়ে চলে যাচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও বন্ধু লাল গোলাপি কই রইলা রে, এসো এসো বুকে রাখি তোমারে, এসো এসো বুকে রাখি তোমারে।